আমি স্বপ্ন দেখছিলাম। বোন, তুই কোথায়? ফোন তুলছিস না, এখনো ঘুমাচ্ছিস? আরে ওঠ, সবাই এসে গেছে। রেডি হয়ে তাড়াতাড়ি বাইরে আয়। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। এই নে তোদের সকলের জন্য গরম গরম চা। থ্যাংক ইউ ডার্লিং। এই তনুশ্রী, আজকে আমাদের এখানে জড়ো হওয়ার কারণটা কি জানতে পারি? হ্যাঁ হ্যাঁ ঠিক, আমি কিন্তু ভীষণ এক্সাইটেড। তনুশ্রী প্লিজ বল, প্লিজ। বলছি, কোম্পানি থেকে আমার একটা অ্যাসাইনমেন্ট এসেছে মালভূমির ওপরে। আর্টিকেল লিখতে হবে আমাকে। তো আমরা অনেকদিন কোথাও যাওয়া হয়নি, সবাই মিলে যদি পুরুলিয়া যাওয়া যায় কেমন হয়? আমি তো রাজি। অনেকদিন হয়ে গেল আমি কোথাও যাওয়া হয়নি ঘুরতে। কালই ভাবছিলাম তোকে ফোন করে বলি কোথাও ঘুরতে যাওয়ার কথা। তুই আজই সেটা বললি। কিন্তু আমরা যাব কবে, থাকবোই বা কোথায়, সমস্ত প্ল্যান করতে হবে তো। আমরা যাব আমাদের বড়দাদুর বাগান বাড়িতে। পুরুলিয়াতে বাগান বাড়ি আছে, তো ওখানে সমুদা অনেক বছর ধরে বাড়ি দেখাশোনা করছে। তো আমি সমুদার সাথে কথা বলে নিয়েছি, তো তো আমাদের কোনো চিন্তা করতে হবে না। কিন্তু কাল সকাল 7টায়। সত্যি অপূর্ব দৃশ্য। দেখ দেখ, সত্যি কি অপূর্ব জায়গা, তাই না রে? ওই দেখো পেছনে একটা পাহাড় দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। দারুণ জায়গা রে। এই ছবিটা সেলফি নি আয়। এই আয় আয় আয়, এই সবাই আসছিস আয়। দিদিমণি, আপনারা এসে গেছেন? তুমি সমুদা, তাই হ্যাঁ তো? হ্যাঁ দিদিমণি, আসুন আপনাদের ঘরগুলো আমি দেখিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, ভীষণ টায়ার্ড লাগছে। সে কি রে, এই তো সবে এলাম, একটু বাইকটা নিতে দে। না রে পল্লবী, আজ আর নয়, বড্ড টায়ার্ড লাগছে, ওসব পরে হবে। দিদিমণি, পুরুলিয়া খুব সুন্দর, এখানে অনেক কিছু আছে, আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, ওই দেখ না, পাহাড় আছে, জঙ্গল আছে, লাল মাটির রাস্তা আছে, আরো কত কিছু আছে। আর এখানে রহস্য আছে। রহস্য? এই তনুশ্রী, তুই আবার এসব রহস্য কোথা থেকে নিয়ে এলি? আছে, আমি জানি। ওই তো আরে চল চল, ভিতরে চল। যাচ্ছি। কি খুঁজছিস ওদিকে আবার? হ্যাঁ হ্যাঁ, চল চল চল। চল 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 চল। কি ভাবছো দিদিমণি? না না সমুদা, তেমন কিছু না।
কত সুন্দরভাবে জায়গাটা আগলে রেখেছো, সাজিয়ে রেখেছো কত সুন্দর। একটা কথা বলবো দিদিমণি, হ্যাঁ বলো। এতদিন পর হঠাৎ এ বাড়িতে এলে কেন? না না তেমন কিছু না, এক্সিবিশনের জন্য এসেছিলাম। ও আচ্ছা। শম্ভুদা, এই বাড়িতে গুপ্তধন আছে তাই না? যাহাই আবিষ্ট তোমার চিন্তন, তাহাতেই আছে শ্রেষ্ঠ গুপ্তধন। এই ধাঁধাটাই তো আমি স্বপ্নে ভেবেছিলাম, শম্ভুদা জানলো কি করে? मैंने इस दिल पे लिख दिया तेरा नाम, चांदनी चांदनी ओ मेरी चांदनी चांदनी। ও শম্ভুদা, একবার শোনো। আহা কি সুন্দর খাবার খাওয়ালে গো আমাদেরকে তুমি আজকে। তোমার এই খাবার আমাদের চিরকাল মনে থাকবে। সত্যি শম্ভুদা, তোমার হাতের রান্নার কোনো তুলনা হয় না। ওই দিদিমণি ছোটবেলা থেকে রান্না করতে করতে ওই এরকম একটা হয়ে গেছে, এই আর কি। না না, ওসব কিছু নয়, তোমার হাতের রান্নায় জাদু আছে বস। সে যাই হোক, আমি তো ভেবেই নিয়েছি এরপর আমার বাড়িতে যে কোনো অনুষ্ঠানে তোমাকেই আমি নিয়ে যাব। কি বলো সবাই? শম্ভুদা, কি ব্যাপার, ভালোই তো প্রশংসা পাচ্ছো। এবার চটজলদি বলে ফেলো তো রাতের মেনুটা কি আছে। শম্ভুদা, আমার জন্য কিন্তু কাশ্মীরি আলুর দম আর কুলচা বলে। আমার কিন্তু বাটার টোস্ট। আমার ওই চিকেন বিরিয়ানি। শম্ভুদা, আমার জন্য কিন্তু ডাল ভাত আর আলু পোস্ত, ব্যাস। তাহলে আমার ফ্রাইড রাইস আর চিলি চিকেন, ব্যাস। আমার বেশি কিছু লাগবে না, একটু মটন কষা আর রুমালি রুটি হলে জমে যাবে। আচ্ছা, ওসব মেনুটা তো পরে হবে। শম্ভুদা, আমার একটা কথা বলো তো। কি রে, কি দেখছিস? দাঁড়া আসছি। ওমা, এটা কি রে, সুন্দর চকচক করছে তো। রহস্য, রহস্য? কিসের রহস্য? গুপ্তধনের রহস্য। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। তোদের সবার রাতটা কেমন কাটলো? মর্নিং। দারুণ দারুণ। এই তনুশ্রী কোথায় গেল বলতো? ও যে বললো এইখানে আসতে, কি একটা যেন আমাদেরকে বলবে। এই তনুশ্রী, এই তো আমি এসে গেছি। তোদের সবাইকে একটা কথা বলার আছে। কি কথা? দাদু আমাদের জন্য গুপ্তধন রেখে গেছে। ও, সেই জন্যই তুই হঠাৎ করে পুরুলিয়া এসেছিস, তাই তো? তাহলে আমরা সবাই দাঁড়িয়ে আছি কেন? সবাই মিলে গুপ্তধনটা খোঁজা শুরু করি। তাড়াতাড়ি খুঁজি, যত তাড়াতাড়ি খুঁজবো তত তাড়াতাড়ি ভালো। আরে পাওয়া যাবে গুপ্তধনটা। আরে দাঁড়া দাঁড়া, কি যেন ধারাটা ছিল? যাহাই আবিষ্ট তোমার চিন্তন, তাহাতেই রয়েছে শ্রেষ্ঠ গুপ্তধন। তাহলে চল 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 যাওয়া যাক, চলো।
পথে এগোচ্ছি তো, কিন্তু এগোবো কি করে সঠিক রূপে? দিদিমণি, হ্যাঁ বল। তোমার দাদু এই বাক্সটা আমায় দিয়েছিল, কাউকে দিতে বারণ করেছিল। তুমি একবার এই বাক্সটা দেখলেও দেখতে পারবে। দূর, এত তো গুপ্তধন খুঁজলাম, কোথাও গুপ্তধনের সন্ধানই পেলাম না। গুপ্তধন কি এত সহজে পাওয়া যায় সমাধি? গুপ্তধন পেতে গেলে তপস্যা করতে হয়। ঠিক বলেছিস শ্রীময়ী, ওইসব তপস্যাও আমাদের দ্বারা হবে না, আর গুপ্তধনও আমাদের কপালে জুটবে না। না, তা কেন? তনুশ্রী যখন বলেছে গুপ্তধন এখানেই আছে। আছে তো বুঝলাম, কিন্তু কোথায় আছে? এই কিরণ, সেটাই তো আসল কথা। খুঁজতে হবে, খুঁজতে হবে, এখনো আরো খুঁজতে হবে। আরে এই তো মুসি, তুই চুপচাপ পাইচারি করছিস কেন? বল কিছু একটা, এরপর আমরা কি করব? ভাবছি সর্দি, আমার যেটা মনে হচ্ছে আমাদেরকে আরেকটু মাথা ঠান্ডা করে গুপ্তধন পাওয়ার জন্য সঠিক পথ বের করতে হবে। সঠিক পথ বলতে আমরা কি এতক্ষণ তবে ভুল পথে এগোচ্ছিলাম? 100 বার ভুল পথে এগোচ্ছিলাম। ভুল পথে এগোচ্ছিলাম বলেই তো এতক্ষণ গুপ্তধনের কোনো সন্ধান পেলাম না। কিন্তু এখন আমরা গুপ্তধনটা পাবো কিভাবে সেটা তো শুনি। দেখ পল্লবী, গুপ্তধন তো আর নরেন্দ্রের রসগোল্লা না যে চাইলেই পাওয়া যাবে। তার জন্য অনেক তপস্যা করতে হবে। হবে না, হবে না, জাস্ট হবে না। ওইসব গুপ্তধন আমাদের ভাগ্যে নেই। উফ, একটু চুপ করবি তোরা? তনুশ্রীকে বলতে দে না কি করবো এবার আমরা। এই তনুশ্রী, বল না কি করব? হ্যাঁ, দিদিমণি, আপনাদের চা। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তাহলে এখন কি করবো রে? আমরা কি সত্যিই ফিরে যাব ব্যাক টু প্যাভিলিয়ন? না, জিততে যখন এসছি জিতেই ফিরবো, হেরে না। সাবাস, এই না হলে আমাদের তনুশ্রী। সারথি তুমি, তুমি যা বলবে আমরা তাই করব। কি তাই তো? কিন্তু কোনো কিন্তু না, আমরা আবার ট্রাই করব। এবার আমরা সাকসেস পাবোই। তো আমার সাথে কে কে আছো বল? আমরা সবাই আমরা সবাই। তোরা যখন সবাই বলছিস, তাহলে আর একবার চেষ্টা করাই যেতে পারে। আমিও আছি তোদের সাথে। জয় মা কালী, জয় মা কালী। আমাদের মনে হয় এবার চলে যাওয়াই উচিত। সেই তো 3 দিন হয়ে গেল। কি করব তাহলে আমরা এখন? ফিরেই যাব নাকি? হ্যাঁ তাই তো, তাহলে ফিরেই যাই, আর কি করব।
চলো। আমি তো প্রথমেই সবাইকে বলেছিলাম ওইসব গুপ্তধন টুপ্তধন আমাদের ভাগ্যে নেই। ঠিক, আমি তাহলে যাই, ব্যাগ ট্যাগগুলো প্যাক করি। হ্যাঁ কিরম, চ আমিও যাবো তোর সাথে। এই তনুশ্রী, এটাই এটাই তো আমি স্বপ্নে দেখেছিলাম। তাহলে এই ছকটা অনুযায়ী চললে, ইয়েস। কিরে কোথায় যাচ্ছিস? এই তনুশ্রী, এই তনুশ্রী, কোথায় যাচ্ছিস রে? কোথায় যাচ্ছিস এই রে? তনুশ্রী, কিছু তো বল। কোথায় যাচ্ছে রে বাবা? এটি আমাদের জ্ঞানের ভাণ্ডার। ধন নয়, রক্ষণ করো।